ওই সাপ, কি বাবা, কি মোটা সাপ এর কোলে ঢুকেছিল। খুব জোর বেঁচে গেলাম বাবা রে বাবা, বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম। তুই তো বড় শোল মাছ, বড় শোল মাছ ওই তো ধরে ফেলি, বলতে বলতে শোল মাছ ধরে ফেলি। নমস্কার, আমি নন্দিতার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকালবেলা ভাত খেয়ে চ্যান করে সোজা এখন মাদের বাড়ি যাব, সে কারণে বেরিয়ে পড়েছি। আর মাদের বাড়ি যাবো একটাই কারণে, এই তো টানা অনেক দিন ধরে বৃষ্টি হলো, আর বৃষ্টিতে আমাদের তো বাড়ি ঘরদোর তোমাদের দেখিয়েছি কেমন আছে। আর মাদের বাড়ি তো তার বৃষ্টির পরে তো আর যাওয়া হয়নি, ভাবছি মা তো একা আছে বাড়িতে, আর বাবা তো কাজে গিয়েছে। তো এখন তো বৃষ্টিটা নেই, বৃষ্টি নেই বলা ভুল, বৃষ্টি কিন্তু পড়ছে দু এক ফোঁটা করে, আর আকাশে পুরো মেঘ। তবু যাই, এর জোরে তো আর হচ্ছে না, জোরে হলে তাহলে আর যেতে পারতাম না। তো বন্ধুরা, মারা কী করছে এখন দিকে আসবো, তো আর দেরি করবো না। বা মাদের বাড়ির থেকে ঘুরে এসে কিন্তু বাড়ি এসে আবার রান্না বান্না করতে হবে। বড় এক রুই মাছ এনেছে বাকির বাবা, সেই মাছটা কিন্তু রান্না বান্না করবো। তো সঙ্গে থাকবো আজকে পুরো পর্বটা, আশা করি সকলে ভালো লাগবে। তো চলো, আর দেরি করবো না, কখন আবার জোরে বৃষ্টি আসবে তখন আর যেতে পারবো না। তার উপরে রাস্তা স্লিপ, তার উপরে আবার গরুমালা, তাহলে মানুষ যেতে পারে। একটু করে বৃষ্টি হচ্ছে, আর তো ভালোই তো বৃষ্টি গায়ে লাগছে। আমরা আর ছাতা নিলাম না, আমরা একটু করে বৃষ্টি হচ্ছে, গায়ে লাগবে না বাবা। চিকচিকে বৃষ্টি আর গায়ে লাগে ভালো। বর্ষাকাল পড়তে না পড়তে বৃষ্টির শুরুতেই পুরো রাস্তা থালা পড়ে গিয়েছে। পুরো মাঠ কিন্তু বন্ধুরা চাষ হয়ে গিয়েছে, কিছুদিনের মধ্যেই ধানের পাতা বড় হয়ে যাবে আর রোয়া শুরু করে দেবে। আজকে আমরা মাদের বাড়ি যাচ্ছি নদী রাস্তা ধরে। ভিতরের রাস্তাতে গেলে হয়, কিন্তু ভেতরের রাস্তাটা এতটাই স্লিপ আর গাছপালা হেঁটে গিয়েছে, যাওয়াই যাবে না, সে কারণে নদী রাস্তা দিয়ে যেতে হচ্ছে। মাছ ধরছে নাকি শোল মাছ? শোল মাছটা ধরেছে, পাইছে শোল মাছটা? একটা শোল মাছ ছিল এইখানটা, ভাস তোলা একটা শোল মাছ। এর ফলে বড় শোল মাছ পাইছো? বড় শোল মাছ, ওই সেই শোল মাছটা মনে হয় না? ও লাঠা মাছ। এই জায়গাটা বড় দুটো শোল মাছ পাওয়া গেছে, আর একটা শোল মাছ আছে ধরার জন্য কিন্তু বসে রয়েছে। বড় বড় টেংরা মাছ ধরেছে। হ্যাঁ, বড় বড় ওই নৌকার উপর রাখা টেংরা মাছ ধরেছে। দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে না তেমন ভালো, মানে কালো কারোর সঙ্গে না মিশে আছে। ওই যে ছেলে, ওই ছেলেরা দুটো বড় বড় সাইজের শোল মাছ পেয়েছে, আর এইখানে একটা শোল মাছ আছে, সেটা ধরার জন্যই বসে দিই। চলো, আমরা আর নদীতে এখন কিন্তু ভাটা, জল বেরোচ্ছে। তুই তো বড় শোল মাছ, বড় শোল মাছ ওই তো ধরে ফেলি, বলতে বলতে শোল মাছ ধরে ফেলি। চলো চলো, বৃষ্টিতে ভিজে যাচ্ছি, তো এদিকে ছাতাটাও নিয়ে আসিনি। তুমি দিঘালে বললে সকালবেলা যখন কাজে যাচ্ছিলে ভ্যান নিয়ে এই রাস্তা দিয়ে। হ্যাঁ, কাজে যাওয়ার সময় না, আমি কাজে যখন কাজের থেকে যখন ভ্যান নিয়ে ফিরছিলাম তখন দেখেছিলাম দুটো তিনটে শোল মাছ ভাসছিল। ওই নিচে যে একজন বসে আছে না মাছ ধরার জন্য, আমি আর বলে দিয়েছিলাম এইখানে শোল মাছ ভাসছে, তোমরা জালটা নিয়ে যাও। ঠিক আছে, বাকি কতটা শোল মাছ ওইটার মধ্যে একজন পেয়েছে দুটো, আরেকজন কিন্তু ওই শোল মাছটা ধরার জন্য বসে আছে। মানে তিনটে শোল মাছ বড়, আর তাছাড়া বড় বড় সাইজের টেংরা মাছ, তাছাড়া অন্য অন্য পার্শে মাছও ওখানে আছে। ওই জাল দেখুন, পুঁটি মাছ প্রচুর আছে। এই খালের জল ভর্তি না, সমস্ত দিকের জল ছেড়ে দিয়েছে, আর এই জল বেরোচ্ছে,
দেখতো না। মাছ কিন্তু নোনা ধরে থাকলে মরে চোখ যায়। কানা হয়ে যায়, হ্যাঁ, চোখ কানা হয়ে দেখতে পায় না, মানে সাদা হয়ে যাচ্ছে। যায়। সামনে তো গরু বলো। টিপটিপ বৃষ্টির মধ্যে কিন্তু মাঠে বাড়ি এসে গেছে, আর মা কিন্তু বাড়িতে নেই। হ্যাঁ, মানে একা আছে বাড়িতে। একটা জিনিস দেখেছো, আমাকে বাড়ি কচু গাছের থেকে আমার বাড়ি কচু গাছ কত বড় বড় হয়েছে, সমস্ত অনেক বেশি ছাড়া কম না। দুটো একটা ছোট আছে, বেশিরভাগ সব বড় বড় হয়ে গেছে। অনেকটাই বড় বড় কচু। কেউ তো আমাদের আগে লাগিয়েছিল। চলো দেখি লেবু তুলে নিয়ে আসি। ওপরে, একদম ওপরে, অত উপরে নামানো যাবে না। তো বড় বড় তোমার লেবু আছে, বড় বড় লেবু দিকে তুলে নেই। ভাবলাম একটু মাতে বাড়ি আসলাম, বেশি সময় থাকবো, একটু দরকারে আসলাম, তো মা তো বাড়িতে নেই, কি আর করা যাবে, কখন আসবে তারও ঠিক নেই। আর আমাদের বাড়ি ওদিকে রান্না বান্না করতে হবে, দেরি হয়ে যাবে। তো কটা লেবু তুলে নিয়ে বাড়ি যাই, আর কি করবো। আমি যে কোথায় গিয়েছে যদি জানতাম, তাহলে খুঁজে ডেকে নিয়ে আসলে নয় ভালো হতো। তাও তো সায়ন জানে না যে কোথায় গিয়েছে। ওইখানের দিকে বড় বড় লেবু আছে, ওই দিক থেকে যাওয়া যাবে। ও বাবা, সাপ! কি বাবা, কি মোটা সাপ এর কোলে ঢুকেছিল। কি সাপ? জানি জানি, এরকম মোটা একদম, আর লেজ সরু, মাথা সরু, আর মানে পেটের দিক থেকে ওগুলোর দিক থেকে এরকম মোটা একদম। কোন গেল? দেখোরা, ও, সাপটা ওইখানে চলে গেছে না? ওই যে সাপটা চলে যাচ্ছে। আমি আর এর কোলে ঢুকবো না, ঝুঁকি ছাড়া খুলে। কি বিপদ হয়ে যাচ্ছে এক্ষুনি দেখতে পাচ্ছে। মনে হচ্ছে হলদে বড়া সাপ, বুঝলে? যে সাপ হোক না কেন, হলদে বলার জায়গা যদি বিষাক্ত সাপ থাকতো এখানে, বিষাক্ত সাপ তো ডাঙাই থাকে। তাহলে বাবা রে বাবা, ভীষণ ভয় পাইছি। আর এখানে শামুকের ডিম দেখো, হ্যাঁ, দেখো। শামুকের ডিম পেড়েছে আবার এইখানে, দেখতে পাচ্ছি এই যে। এই দেখো বড় বড় সাইজের লেবু, আর একটা নিলাম, আর একটা বড় আছে, এটাও নিলাম। এই একটা বড় সাইজের, আর এই সাইডে একটা বড় দেখেছি, গোল গোল লেবু। এই যে লেবুগুলো যেমন খেতে ভালো লাগে, তেমন কিন্তু সেন্ট আছে হেভি সুন্দর, দারুণ সেন্ট এই লেবুগুলো। এই ঝোপঝাড়ে আর থাকা যাবে না, তুমি চলো বাইরে চলো। খুব জোর বেঁচে গেলাম বাবা রে বাবা, বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম সাপের কামড়ে। বিশেষ করে সাপের কামড়, সাপটাই ভয় পায়, সেই সাপের কামড়ে গাছ বেঁধে গেছে। দেখো এখানে ওই ঝোপের মধ্যেই সাপ ছিল, ভাগ্যিস সাপের কামড় মনে পা পুড়লো, সেই জন্যই ভক করে নামতে ঘুরেছে। যদি না পা পুড়তো, যদি কামড়ে দিত, তখন কী হতো। কথা পায়ে লেগেছে ওইটা, ওই গাছটা, এই কুমড়ো গাছ তো না? কুমড়ো গাছগুলো হেভি সুন্দর হয়েছে দেখো। এই গাছের ডালটা লেগে পায়। চলো চলো চলো, আর থাকবো না। লেবু তুলতে গিয়ে বিশাল একটা বড় বিপদের হাত থেকে বাঁচে গেছি। বাবা, সে ধানের পাতা কত বড় বড় হয়ে গেলো, সে তো সব নষ্ট হয়ে গেছে তো। বাবা, সব তো নষ্ট হয়ে গেছে। সে প্রত্যেকের মাদের বাড়ির বলে শুধু না, কিন্তু প্রত্যেকের এরকম ধানের পাতা সব নষ্ট হয়ে গিয়েছে। শোল মাছ তো, শোল মাছের বাসা দুটো চর খুলে। শোল মাছ, হ্যাঁ, বাচ্চা চড়াচ্ছে বুঝলে শোল মাছ। শোল মাছটা উঠিনি, শোল মাছটা এইখানে আছে জলের ভিতরে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, অনেক বাচ্চা। শোল মাছ যাই থাকো পাতা কি। হ্যাঁ, আমাদের এদিকে কিন্তু এরকম প্রত্যেক বছরই ঘটে। কারণ একবার কিন্তু লোক, মানে প্রথমের দিকে, বর্ষার প্রথমের দিকে ধানের এই পাতা ফেললে লাস্ট টাইমে রোবার কিছুদিন আগে এমন পরিমাণে বৃষ্টি হয় যে ধানের পাতা সব কিন্তু নষ্ট হয়ে যায়, ফের আবার করে পাতা ফেলতে হবে। হ্যাঁ, প্রত্যেক বছরই একই ঘটনা।
প্রতি বছরই এই পাতালতার এই জমিটা চাষ করার একদম ন্যাচারাল। আর খরার সময় হয় শুকনো করে মেরে দেবে, মানে বৃষ্টি হবে না শুকনো সময়, খরার সময়। বারবার পাতালতা তৈরি করে পারে মানুষ। তাছাড়া খরচ না প্রচুর ব্যয়বহুল। মাদের বাড়ির থেকে সবে মাত্র আসলাম, আর এসে কিন্তু বন্ধুরা দেরি করিনি, কারণ দুপুর হয়ে যাচ্ছে, আবার মাছটা কাটতে হবে, রান্না বান্না করতে হবে, তো অনেকটা কিন্তু দেরি হয়ে যাবে। এই দেখো কত বড় মাছ, রুই মাছ। এটা রুই মাছ। মাছটা বড় আছে ভালোই। যাওয়ার সময় বৃষ্টি শুরু হলো, যেতেই পারছিলাম, যেতে যেতে পুরো অর্ধেক ভিজে গিয়েছি। আর আসার সময় তেমন বৃষ্টি হয়নি, আর আকাশ আবার পরিষ্কার হয়ে গেছে, মানে হালকা হাওয়া ছেড়েছে, আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই যে মাছটা কিন্তু ছাড়িয়ে দেখছি না, মাছটা বড় মাছ তো, সেই কারণে আর বডিটা ছাড়লাম না। মাছগুলো বড় বড়। এ পিঠ ও পিঠ দুই পিঠ কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাছটা। এবার কিন্তু পিস পিস করবো, কাঁটাগুলো কেটে নিই। বাবা পেটের কোলে এ কি মাছটা, ভালো মাছ তো পুরো একদম। পিসগুলো দারুণ হচ্ছে কিন্তু। মানে বেশি বড় করছি না, বেশি ছোটও করছি না, কিন্তু মিডিয়াম সাইজ করছি। যে পেটির দাগা বের করে নিই, এরকম কিন্তু রিং পিস করছি, দেখতে ভালো লাগবে সে কারণে। এই যে মাথাটা বড় হয়েছে, মাথাটা ভাগ করে দিতেই হবে, কারণ অনেকটা বড় মাথা তো। 1 পিস 2 পিস 3 পিস 4 5 6 7 8 9টা পিস হয়েছে, আর এই যে মাথা আছে। বটিটা সুন্দর ধার আছে, সে কারণে ভালোভাবে মাছটা কেটে যাচ্ছে। বেশি কিন্তু সবজি দেবো না, কটা আলু দিচ্ছি, 2 থেকে 3টে আলু দেবো, ছোট ছোট সাইজ আলু তো, সে কারণে কিন্তু 3টে আলু লেগে যাবে। আর একটা ছোট দিকে বেগুন দেবো, আর একটা টমেটো দেবো। শুধু এই যে দুপুরবেলার জন্য কিন্তু রান্না করব, বাড়তি আর কোনো তরকারি রান্না করব না।
তো একটাই কারণে আজকে রাত্রে কিন্তু রুটি খাবো, রুটি আর কলমি শাক ভাজা। হেবি সুন্দর লাগে কিন্তু রুটি আর কলমি শাক ভাজা। সে কারণে এই সবজিটা কেটে নিয়ে কলমি শাক তুলতে যাবো কিন্তু কাকিমাদের বাড়িতে। আমাদের বাড়িতে লাগিয়েছিলাম কলমি শাক, তো খাওয়া হয়ে গিয়েছে, আর তোমার গাছের তলায় তো একটু কম হয়েছে আর সরু সরু হয়েছে। আর কাকিমাদের বাড়ির কলমি শাকগুলো বিশাল মোটা মোটা আর দেখতে কিন্তু খুব সুন্দর, আর মোটা মোটা মানে ঝাড়া হয়েছে, হেভি দেখাচ্ছে কলমি শাকগুলো। এই কলমি শাকগুলো তুলে নিয়ে আসবো এই সবজিটা কাটার পরে। তো কেটে নেই, আর একটাই তো তরকারি রান্না করবো, ভাত কিন্তু রান্না করা আছে, সে কারণে আর বেশি দেরি হবে না। বেগুনগুলো একদম ফুল জালি, কোনো দানা হয়নি, হেবি সুন্দর বেগুনগুলো। সবজি কেটে রেখে আসলাম, আর এখন এই কাকিমাদের বাড়ি কলমি শাক তুলতে যাচ্ছি। কলমি শাকটা তুলে মানে যখন রান্না করবো তখন এই কেটে রান্না করবো, তুলে এনে রেখে দেবো। এখন বাড়ি নিয়ে সব দিয়ে দেবো। খাবার নতুন মাটি হলে এই মাটিতে ভালো হয়ে যায়, সমস্ত সবজিটাই ভালো হয়ে যায়। আমার মায়ের বিয়ের সময় যে মাটি তুলেছিল না, এই মাটির কারণে এই সবজিগুলো ভালো হয়ে যায়। হেঁটে কলমিটা শসা ধরে তলায় বড় বড় সাইজের। গাছের তলা না তো, ছায়া জায়গা না তো, সে কারণে ভালো হয়ে। আমার ওই জায়গাটা গাছের তলায় ছায়া জায়গা, সেই জন্য ভালো হয়নি। হয়েছে যা হয়ে সব সরু সরু সাইজে, মোটা হয়ে গেছে। তো কাকিমাদের এই বাগানের দিকে আসা হয় না অনেক দিন। তো এইখানে তো কলমি শাক লাগিয়েছে, কুমড়ো লাগিয়েছে, তারপরে তোমার হলদি গাছ আছে, আর এই পাশটা কচু গাছ লাগানো আছে। তো কচু হলদি কিন্তু ততটা ভালো হয়নি, কলমি শাকটাগুলো ভালো হয়েছে, আর এই শসা গাছটাগুলো ভালো হয়েছে এরকম। কলমি শাক নিয়েছি তো অল্পই কিন্তু নিয়েছি, বেশি নিইনি। তো রাত্রে রুটিতে খাবো তো সেই কারণে অল্প করে নিয়েছি। চলো এবার একটু রান্না করে নিই তাড়াতাড়ি। হ্যাঁ মোটা মোটা দেখো শাকগুলো কি সুন্দর মোটা মোটা, তাজা একদম হেভি লাগবে। আর যদি চিংড়ি মাছ থাকে তো কোনো ফাঁকাই হবে না। আর আমাদের বাড়িগুলো তো প্রায় খাওয়া হয়ে গিয়েছে, আবার নতুন করে কিন্তু কোয়াশ ছাড়ছে। এই যে মাছে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার কিন্তু তেলে ভেজে নেবো আস্তে আস্তে। তেলটাও গরম হয়ে গিয়েছে। মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার কিন্তু তরকারি রান্না করবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কষা আর কাঁচা লঙ্কা কাটা কিন্তু দিয়ে দিচ্ছি। তেলে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি।
তেলটা হয়ে গিয়েছে, এবার কিন্তু সবজিটা দিয়ে দিচ্ছি। তো একটু লবণ হলুদ দিয়ে দেবো। তরকারি ফুটে উঠেছে, এবার কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে বৃষ্টি হচ্ছিল, হতে হতে বৃষ্টি বন্ধ হয়ে গেল, আবার রোদ ছেড়ে গেল, প্রচন্ড গরম। রান্না করার সাথে সাথে পাখি আর আমি খেতে বসে পড়েছি। দারুন খাচ্ছি তো, তোর মাছটা দেই, দারুণ লেগেছে। গরম নেই, জুড়িয়ে গেছে, ফ্যান চালাচ্ছে না। দারুণ লেগেছে, দারুণ। জল খাবা? ঠিক আছে, এই গালাটা নেওয়া, আমি জল দিচ্ছি। অনেকদিন পরে বড় এক সাইজের রুই মাছ রান্না করলাম, তো তো ভালো লেগেছে, কিন্তু দারুণ লেগেছে। ভালো লেগেছে।